কথা ছিল ঈদের ছুটিতে বাড়ি ফিরে আদরের সন্তান সহ পরিবারের সবাইকে নিয়ে একসাথে ঈদ করার, কিন্তু মরণঘাতী ক্ষেপণাস্ত্র মুহূর্তেই কেড়ে নিল সেই সব স্বপ্ন। তছনছ করে দিল এক সাজানো সংসারের সব আশা। বাহরাইনের মার্কিন ঘাঁটিতে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের সন্দ্বীপের প্রবাসী আবুল মহসিন তারেক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা পরিবার ও স্বজনেরা। ওইটা নিয়ে তো আমার অনেক প্ল্যানিং ছিল, বাবা আসলে কি করব না করব। মাঝে মাঝে বাসায় কোনো ডিশ বানাইলে বাবাকে দেখাতাম, বাবা বলছে বাবা আসলে খাওয়াইতে পারবে। আমি ইনশাল্লাহ বাবা তোমাকে আমি বানাই খাওয়াবো। একসাথে বসে 2009 সালে ভাগ্য বদলাতে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা প্রবাসী আবুল মহসিন তারেক। আশা ছিল পরিবারের সচ্ছলতা আর মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার, কিন্তু সোমবার সকালে আসা দুঃসংবাদটি কলেজ পড়ুয়া একমাত্র মেয়ে তামান্নার মাথার উপর থেকে যেন আকাশ ভেঙে পড়েছে। বাবার এমন অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন একমাত্র আদরের সন্তান। অনেক প্ল্যানিং ছিল এবার বাবা আসলে, কিন্তু আমি কলেজে উঠছি, আমার কলেজ ক্যাম্পাস ঘোরানোর কথা ছিল। বাবাকে ভিডিও কলে কলেজে দেখাইছিলাম, বেশি প্ল্যানিং ছিল দেখে এরকম হয়েছে হয়তো বা। রোববার রাতে বাহরাইনের রাজধানী মানামার আর সি ড্রাইক শিপইয়ার্ডের ডিউটিরত ছিলেন তারেক। তখনই অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। এই ভয়ঙ্কর ঘটনায় সন্দ্বীপের আজিম ও টাঙ্গাইলের কামরুল নামের আরও 2 বাংলাদেশি প্রবাসী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালে তাদের অবস্থাও আশঙ্কাজনক। রণক্ষেত্রে সেই আগুনের গোলা নিমেষেই কেড়ে নিল এক শ্রমিকের প্রাণ, আর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঠেলে দিল আরও 2 জনকে। সুন্দরভাবে ফ্যামিলিটা চলার একটা ব্যবস্থা করে দিলে আমাদের আর কিছু চাওয়া নেই। গতকাল যখন সেহারি খাওয়ার পরে আমি 6টার দিকে আমার বাইক নিয়ে আমার কল দিল, মা বাসায় আসেন, আমার করে কান্না করতেছে। আমি 6টায় বাসায় চলে আসলাম। আসার পথে আমার ছোটো ভাই ওখান থেকে কল দিল, বললো যে কি দুলাভাই নাই, ওখান থেকে মরদেহটা যেন আমাদের সরকার ওখানের সাথে যোগাযোগ করে মরদেহটা যেন অতি সন্নিহিত নিয়ে আসতে পারে। আমার বাহিনীকে আমার বোনটা যেন একবার দেখে। এবার ঈদে খুশির জোয়ার নিয়ে যার ঘরে ফেরার কথা ছিল, তাকে এখন ফিরতে হবে কফিনবন্দি হয়ে। জীবনের দীর্ঘ সংগ্রাম শেষে এমন নির্মম প্রস্থান কোনোভাবেই মেনে নিতে পারছেন না শোকাতুর পরিবার ও স্বজনরা। সকালে চলে যাবে এটা কল্পনা করি নেই। আমাদের একটা দাবি সরকারের কাছে, দ্রুত যেন লাশটা দেশে ফেরত আসেও ফ্যামিলির কাছে হস্তান্তর করে।